আইবিআর মূলত প্রতিষ্ঠার পিছনের মেন উদ্দেশ্য ছিল আমাদের রিসার্চকে প্রমোট করা, স্পেশালি বিজনেস স্কুলে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস, আমাদের যে গ্র্যাজুয়েটগুলো খুব পাস করে যাচ্ছে বাট দে আর ফেসিং সাম ডিফিকাল্টিস, স্পেশালি ফার্স্ট ইন্টারভিউতে যে ডিফিকাল্টিগুলো ফেস করে সেইগুলোকে ওভারকাম করার উদ্দেশ্যে আমাদের এই দুটো সার্টিফিকেশন কোর্স আমাদের চালু আছে। সো আমাদের একটা রিনাউন্ড একটা প্রোগ্রাম আছে, পিজিডি ইন ডেটা সায়েন্স, ওয়ান অফ দ্য হট কেক হুইচ ইজ অফার্ড বাই আইবিআর। আমরা খুব রিসেন্টলি আমরা নতুন একটা সার্টিফিকেশন কোর্স অফার করতে যাচ্ছি বিজনেস অ্যানালিটিক্সের উপর বেস করে, যেখানে আমরা মার্কেটিং অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স এবং সাপ্লাই চেইন অ্যানালিটিক্স তিনটা ডোমেইনকে একসাথে করে। আর আমাদের কোর্সগুলোতে অলরেডি আমরা টেকনোলজিকে ইনকর্পোরেট শুরু করেছি। এআই যেই ইস্যুটা আসছে, আমরা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছি যে কীভাবে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টে আমরা এআইকে ইন্টিগ্রেট করে আমাদের কোর্সগুলোকে আরও ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েট করা যেতে পারে। কারণ এখন যারা আসছে তারা যদি এআই সম্পর্কে না জানে, আসলে আমি বলি যে এটা একটা গুরুতর অপরাধ। কারণ কনভেনশনাল ওয়েতে আসলে এখন আর কাজ করার সেই সময়টা নাই। এই যে রিসার্চের একাডেমি ইন্ডিয়া কোলাবোরেশনের কথা বললেন, আমাদের প্রিভিয়াস যে অ্যালামনাই যারা আছেন তারা কিন্তু এখন আমাদেরকে অ্যাপ্রোচ করতেছেন। এখন ডিফিকাল্টি যেটা আমরা ফেস করি, আসলে রিসোর্স পাওয়াটাই মেন ডিফিকাল্টি আমাদের জন্য। আর একটা ডিফিকাল্টি সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি আমাদের সাথে আসছেন বাট আসার রেটটা অনেক কম। আমরা নক করছি, আমরা চেষ্টা করতেছি আমাদের অ্যালামনাই থ্রুতে যে ইন্ডাস্ট্রির সাথে আমরা কীভাবে রিসার্চকে এনগেজ করতে পারি। ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমরা আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টে কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। আমাদের যারা রিসোর্স পার্সন তারা কিন্তু সবাই ইন্ডাস্ট্রি থেকে আসছে। এতদিন তারা চিন্তা করতো যে কনভেনশনাল ওয়েতে তারা প্রবলেম সলভিং করবেন, এখন কিন্তু তারা কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চটাই কিন্তু আমাদের কিন্তু শিখে যাচ্ছে যে কীভাবে ডেটাকে ইউজ করে তারা তাদের এক্সিস্টিং প্রবলেমকে সলভ করতে পারে। সো ওই রিসার্চ কালচারটা কিন্তু আমরা নার্চার শুরু করেছি। এখন যদি ফর্মাল রিসার্চের কথা আমরা বলি, যেই রিসার্চে আমাদের ছেলেমেয়েরা একদম ফুললি এমপ্লয়েড থাকবে বা তারা সবসময় এটা নিয়ে চিন্তা করবে, আসলে সেইটা এখনও তৈরি হয় না, কারণ আমাদের সেই কালচারটা এখন আসে নাই। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন আসলে রিসার্চের জন্য কোনো কনস্ট্রেন না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে সবচেয়ে দরকার হচ্ছে আমার অর্গানাইজেশনের ফিলিংসটা। আমার অর্গানাইজেশন যদি মনে করে যে হ্যাঁ আমার প্রবলেমগুলোকে আমরাই সলভ করতে চাই, তাহলেই কিন্তু অর্গানাইজেশন ইন্টারনালি রিসার্চকে প্রমোট করতে পারবে। এবং অর্গানাইজেশন যখন ইন্টারনালি রিসার্চ প্রমোট করবে, তখনই কিন্তু আমাদের গ্রো করার স্কোপটা বেড়ে যাবে। আমরা এখন অর্গানাইজেশন যতই বোঝানোর চেষ্টা করি, ওনারা এটা মনে করে যে রিসার্চ করে কী হবে, বাট বিউটিটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস কোর্সটাই শিখে যাওয়ার পরে এই গ্র্যাজুয়েটরাই কিন্তু তারা যখন এটা প্র্যাকটিস শুরু করতেছে, তখনই কিন্তু অর্গানাইজেশনের ভিতরে এই ফিলিংটা আসতেছে। সো ফান্ডিংটা আমাদের জন্য আসলে খুব বেশি ইস্যু না এখানে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আসলে আমরা অলরেডি একটা প্ল্যান আমাদের ডিন স্যারের ডিরেকশনে শুরু করেছি। আমরা 4টা টিম রেডি করতেছি। আমাদের যারা রিসোর্স পুল আছেন, দোজ হু হ্যাভ দ্য গুড রিসার্চ নেক, তাদেরকে নিয়ে আমরা 4টা টিম রেডি করতেছি এবং তাদের রিসার্চ প্রোফাইল দিয়ে আমরা আমাদের আইবিআর ওয়েবসাইটে আমরা একটা অপশন রেডি করার ব্যবস্থা করেছি, যেখানে যে কোনো ইন্ডাস্ট্রি যদি মনে করে যে আমরা রিসার্চ করাতে চাই বা আমরা প্রবলেম সলভ করতে চাই, তো তারা আমাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাবে যেখানে কোন কোন টিচাররা কোন কোন এরিয়াতে রিসার্চ করতেছে। এটা আমাদের ছিল না। সো আপনি এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিকে জানাতে চাই যে ইয়েস উই হ্যাভ দ্য রিসোর্স পুল, তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসতে পারো। এবং এটার সাথে আমরা আরেকটা কাজ করার প্ল্যান করেছি, হয়তো ইনশাআল্লাহ আগামী বছর থেকে এটা হবে। আমরা আমাদের রিসার্চ পুলের বায়োডাটাগুলোকে একটা কম্পাইল করে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানিকে আমরা অ্যাপ্রোচ করবো, দিস আওয়ার রিসোর্স পুল। আপনারা আপনাদের যে ডে টু ডে প্রবলেমগুলো ফেস করতেছেন বা আপনারা কোনো রিসার্চ করতে চান, কোনো সলিউশন বের করতে চান, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আগামী বছর 2025 ইট শুড বি দ্য ইয়ার ফর রিসার্চ ইনোভেশন। কারণ আসলে একাডেমিক বা ডেভেলপমেন্টের দিক থেকে আমার বিশ্বাস যে আইবিআর তার একটা জায়গায় পৌঁছে গেছে। এখন আইবিআর উচিত রিসার্চটাকে ফোকাস করা, যাতে করে শুধুমাত্র যেটা আপনি বললেন যে ইউআইবি একটা রিসার্চ বেসড ইউনিভার্সিটি, আসলে এই কন্ট্রিবিউশনে কিন্তু আইবিআর কন্ট্রিবিউশন করার জায়গা আছে। ইউনিভার্সিটি কিন্তু ফুল ফ্রিডম দিয়েছেন আমাকে, সো আমি ফুল ফ্রিডমে কাজ করছি। এই জন্য বললাম যে আগামী বছরগুলোতে আমার মেন ফোকাস থাকবে রিসার্চের উপরে ইনভলভ হওয়া। আমি আমারই ইনস্টিটিউটকে রিসার্চের দিকে নেওয়ার জন্য ইউনিভার্সিটি যেই সাপোর্টটা পাচ্ছি সেটা হচ্ছে যে আনকন্ডিশনাল, তারা আমাদেরকে প্রমোট করে যাচ্ছেন। হ্যাঁ, গভর্নমেন্ট লেভেলে আমরা হয়তো এখনও যেতে পারবো কিনা জানি না, বাট হয়তো আগামী 2-3 বছর যদি আমরা ভালো রিসার্চ আউটপুট জেনারেট করতে পারি ইনস্টিটিউট থেকে ফর ন্যাশনাল লেভেল, ফর ইন্ডাস্ট্রি লেভেল, হয়তো গভর্নমেন্ট ইনস্টিটিউটকে ডিফারেন্টলি চিন্তা করা শুরু করবে যে হ্যাঁ এই ইনস্টিটিউটগুলোকে আমাদের প্রমোট করা উচিত, যাতে করে আরও বেটার রিসার্চ এখান থেকে বের হয়। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে ইন্ডাস্ট্রি পিপুলের কাছে, যে আপনারা আসলে
আমাদের কাছে আসেন বা আমাদেরকে সুযোগ দেন। আমরা যেই প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা করছি বিভিন্ন কোর্সের মাধ্যমে, আমরা এটাকে আরও বেশি ইন্টিগ্রেটেড করতে চাই উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। আমি আসলে বিষয়টা এভাবে বলতে চাই যে ইন্ডাস্ট্রি যদি আমাদের কাছে স্পেসিফিকেশন কোনো রিকোয়ারমেন্ট চায় যে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে এই স্কিলে ডেভেলপমেন্ট করতে চাই, আইবিআর হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু দ্যাট। এবং আমরা বিশ্বাস করি যে হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট বা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে আইবিআর কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে যদি আমরা ইন্ডাস্ট্রির কাছ থেকে ওই সাপোর্টটা যদি পেয়ে থাকি। হ্যাঁ, আমরাও ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচ করা শুরু করেছি যে আপনারা আপনাদের এমপ্লয়ের কোন কোন স্কিল ডেভেলপমেন্ট করতে চান আমাদেরকে জানান, আমরা রিসোর্স রেডি করে আমরা আপনাদেরকে সেই ট্রেনিংটা দিতে চাই। তাতে করে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে কোলাবোরেশনের কথা আমরা বলছি ওভার দ্য ইয়ার, আসলে এটা আরও অনেক এক্সপেডাইট হবে এবং দিনের শেষে গিয়ে আসলে দেশই উপকৃত হবে।